বন্ধুরা, আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন যারা মনে করেন ঈশ্বর বা ভগবান আছেন। আবার কেউ কেউ মনে করেন এসব শুধু বানানো কথা, ঈশ্বর বলে কিছুই নেই। কিন্তু আমাদের সবার মনে একটি প্রশ্ন থেকে যায়, আর সেটি হলো, ঈশ্বর কি আদৌ আছে? তাই এই প্রসঙ্গকে কেন্দ্র করে আজ গৌতম বুদ্ধের এই গল্পটি থেকে জেনে নেওয়া যাক যে ঈশ্বর আদৌ আছে কি নেই। এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একবার গৌতম বুদ্ধ তার কয়েকজন শিষ্যের সঙ্গে সকালবেলায় একটি গাছের তলায় বসে ধ্যান করছিলেন। ঠিক সেই সময় একজন ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে আসলো আর তাকে জিজ্ঞাসা করল, হে গুরুদেব, আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? গৌতম বুদ্ধ বললেন, অবশ্যই, তোমার কী প্রশ্ন আছে বলো। ব্যক্তিটি বলল, আমাকে আপনি শুধু এটাই বলুন যে ঈশ্বর কি আছেন নাকি নেই। ব্যক্তিটির এই কথা শুনে গৌতম বুদ্ধ তার দিকে কিছুক্ষণ তাকালেন আর তারপরে বললেন, না, ঈশ্বর বলে কিছু নেই। উত্তরটা শুনে ব্যক্তিটি চমকিত হয়ে উঠল। সে তার গোটা জীবন ধরে এটা মেনে আসছিল যে ঈশ্বর আছেন, কিন্তু আজকে গৌতম বুদ্ধ বলে দিলেন যে ঈশ্বর বলে কিছুই নেই। ব্যক্তিটি জানত যে গৌতম বুদ্ধ একজন পরম জ্ঞানী মানুষ, আর তিনি সিদ্ধি লাভও করেছেন, তাই উনি মিথ্যা কথা তো বলবেন না। গৌতম বুদ্ধের মুখ দিয়ে বলা বচনে ওনার প্রমাণ ছিল। তাই লোকটির মুখ ছোট হয়ে গেল, আর সে মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। এমনি করে সকাল পার হয়ে দুপুর হলো, আর গৌতম বুদ্ধের কাছে আরও একটা ব্যক্তি আসলো। ওই ব্যক্তিও বুদ্ধের কাছে একই প্রশ্ন করল যে, গুরুদেব, আমি এটা জানতে চাই যে বাস্তবে ঈশ্বর কি আদৌ আছে, নাকি এগুলো সব মিথ্যা আজগুবি। এই কথা শুনে গৌতম বুদ্ধ তার দিকেও দেখলেন আর একটু মুচকে হাসলেন আর বললেন, হ্যাঁ, ঈশ্বর আছেন। ওই ব্যক্তিও প্রথম ব্যক্তিটির মতো চমকিত হয়ে গেল, কারণ এই ব্যক্তিটি পুরোপুরিভাবে নাস্তিক ছিল। তার সারা জীবন ধরে সে শুধু এই কথাটা প্রচার করে এসেছিল যে ঈশ্বর নেই। কিন্তু আজ গৌতম বুদ্ধ যখন এটা বলে দিল যে হ্যাঁ, ঈশ্বর আছে, তা এতদিন ধরে ঈশ্বর নিয়ে ভাবার সব ভাবনা চিন্তাগুলো যেন এক মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মনে অনেক প্রশ্ন নিয়ে ওই ব্যক্তিও সেখান থেকে চলে গেল, আর গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ পাশে বসে এই সব কিছুই সে দেখছিল আর শুনছিল। সে গৌতম বুদ্ধের দুরকম জবাব শুনে অনবরত নিজের মনে মনেই ভেবে যাচ্ছিল, কিন্তু বুদ্ধকে তখন কোনো প্রশ্ন করল না। আবারও সময় পার হতে লাগলো। সন্ধে নেমে এলো। ঠিক সেই সময় আরও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে আসলেন। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। এমন লাগছিল যে তার মন কোনো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। গৌতম বুদ্ধ তার দিকে দেখলেন আর ইশারায় তার আসার কারণ জিজ্ঞাসা করলেন। ওই ব্যক্তি গৌতম বুদ্ধকে বলল, হে গুরুদেব, আমি জানি না ঈশ্বর আছে কিনা, কিন্তু দয়া করে আমার জিজ্ঞাসাকে শান্ত করুন। ওই ব্যক্তির এই প্রশ্ন শুনে গৌতম বুদ্ধ বললেন, তোমার প্রশ্নের উত্তর না তো হ্যাঁ আর না তো না। এটা বলেই বুদ্ধ মৌন হয়ে গেলেন আর চোখ বন্ধ করে বসে পড়লেন। ওই লোকটিও গৌতম বুদ্ধকে দেখে মৌন হয়ে চোখ বন্ধ করে বসে পড়ল। কিছু সময় ধরে দুজনেই চোখ বন্ধ অবস্থায় মৌন হয়েই কাটালো। আর কিছুক্ষণ বাদে মহাত্মা নিজের চোখ খুললেন, আর তারও কিছুক্ষণ পরেই লোকটিও চোখ খুলল। এখন লোকটির মুখমণ্ডলে অসীম শান্তির ঝলক দেখা যাচ্ছিল, আর চেহারাতে এমন সন্তুষ্টি ছিল যেন পিপাসী মানুষকে কেউ জল দিয়ে তার তৃষ্ণা মিটিয়ে দিয়েছে। সে তখন গৌতম বুদ্ধকে প্রণাম করলেন আর বললেন, হে গুরুদেব, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকব। এটা বলে ওই ব্যক্তি ওখান থেকে চলে গেল। আনন্দ তখনও বুদ্ধের কাছেই বসেছিল। ও গৌতম বুদ্ধের এক একজনকে এক একটা জবাব দিতে দেখে ঘাবড়ে গিয়েছিল। তার শুধু মনে হচ্ছিল যে গুরুদেব তিন জনকে তিন রকম উত্তর কেন দিল, তাও আবার একই প্রশ্নে। তার মাথায় খালি এই নিয়েই চিন্তা করছিল। রাতের বেলায় সে আর থাকতে না পেরে গৌতম বুদ্ধের শয়ন ঘরে গেল আর ঢোকার অনুমতি নিয়ে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমার একটা প্রশ্ন জানার আছে, যেটা না জানা পর্যন্ত আমি কিছুতেই থাকতে পারছি না। গৌতম বুদ্ধ বললেন, বলো, কি প্রশ্ন? আনন্দ বলল, গুরুদেব, সকালে আপনি একজনকে বললেন যে ঈশ্বর নেই, দুপুরে আরেকজনকে বললেন যে ঈশ্বর আছেন, আর সন্ধ্যাবেলা আপনি ওই লোকটিকে বললেন
তোমার প্রশ্নের উত্তর না তো হ্যাঁ, আবার না তো না। আর এইটা বলেই আপনি মৌন হয়ে গেলেন। আমি কিছুতেই বুঝতে পারছি না আপনার কোন উত্তরটা সঠিক। গুরুদেব, যতক্ষণ না পর্যন্ত আমি আমার প্রশ্নের উত্তর না পাচ্ছি, গুরুদেব, ততক্ষণ অবধি আমি কিছুতেই শান্তিতে থাকতে পারবো না। গৌতম বুদ্ধ আনন্দের সব কথা শুনে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আমি যেসব লোককে তাদের প্রশ্নের জবাব দিয়েছি, ওটা কেবল শুধুমাত্র তাদের জন্যই ছিল। তোমার সাথে ওই উত্তরের কোনো সম্বন্ধ নেই। যেদিন তুমি প্রশ্ন জিজ্ঞাসা করবে, সেদিন আমি তোমাকেও তোমার প্রশ্নের জবাব দেব। কিন্তু তাও যদি তুমি জানতে চাও, তাহলে ঠিক আছে, আমি তোমাকে বলছি। প্রথম ব্যক্তি যে সকালবেলা এসেছিল, সে ঈশ্বরকে মানত আর রোজ পূজাও করত, যেমন বেশিরভাগ লোক মানে। কিন্তু উনি ঈশ্বরকে পাওয়ার জন্য কখনো কোনো প্রকার চেষ্টা করেননি। তার মধ্যে ঈশ্বরকে জানার কোনো রূপ জিজ্ঞাসাও ছিল না। সে শুধু এটা ভেবে এসেছিল যে আমার কাছে এই প্রশ্ন নিয়ে আসলে আমি তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেব, আর তার কথা শিলমোহর পড়ে যাবে। সে কেবল নিজের অহংকারকে তৃপ্ত করতেই এসেছিল। ওই ব্যক্তিটির নিজেকে জানার, নিজেকে চেনার খোঁজ বন্ধ হয়ে গিয়েছিল। এখন ঈশ্বর নেই এটা জানার পর সে আস্তে আস্তে নিজেকে জানার প্রচেষ্টা করবে, আর তার ভেতরে খোঁজ শুরু হবে। দ্বিতীয় ব্যক্তি যিনি দুপুরবেলা এসেছিল, সে শুরু থেকেই নাস্তিক ছিল। সে সবসময় সবাইকে এটা বলে বেড়াতো যে ঈশ্বর কোথাও নেই। সেই লোকটিও নিজের মান্যতায় ফেসেছিল, তার নিজেরও খোঁজ থেমে গেছিল। এখন আমার কাছ থেকে ঈশ্বর আছে এটা জানার পর উনি ঈশ্বর খোঁজার চেষ্টা করবেন, আর নয়তো এটা খোঁজার চেষ্টা করবে যে বাস্তব সত্যিটা আসলে কি। আর যখনই সে খুঁজতে শুরু করবে, ধীরে ধীরে সে সত্যের কাছে চলে যাবে। এবং সবশেষে সন্ধ্যাবেলায় যে ব্যক্তিটি আসেন, সে বাস্তবে জিজ্ঞাসু ছিলেন। উনি জানতেন না যে ঈশ্বর আছে কি না, উনি শুধু আসল সত্যিকে জানতে এসেছিলেন। যেমন একটা খালি বাটিতে দুধ ঢেলে ভর্তি করা যায়, তেমনি ওই ব্যক্তির আগে থেকে কোনো মান্যতা না থাকার জন্য আমি কেবল তার মস্তিষ্কে জ্ঞান ডুবে দুধ ঢেলে দিয়েছিলাম। উনি কিছুক্ষণ মৌন থাকার পর নিজের মনের ভিতরেই স্বয়ং ভগবানকে পেয়ে গিয়েছিল, আর সে এখান থেকে সন্তুষ্ট হয়ে চলে গেল। তারপর আনন্দ সব শুনে গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। তো বন্ধুরা, আমরা আমাদের জীবনে দেখেছি যে এই সমাজে বেশিরভাগ মানুষ এমন হয় যে তারা না তো ঈশ্বরকে মানে, আর না তো একদমই তারা অস্তিত্বকে অস্বীকার করে। কিন্তু এমন লোকের সংখ্যা খুবই কম যাদের ভিতরে নিজেকে জানা জিজ্ঞাসা থাকে যে আমি কে, আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমি আমার ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য কি কি করতে পারি। আমাদের শুধু এটা দেখতে হবে যে আমরা কোন ধরনের লোকের মধ্যে আছি। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যতক্ষণ না অবধি আমাদের মধ্যে নিজেকে জানার জিজ্ঞাসা উৎপন্ন হবে, ততক্ষণ অবধি আমরা ঈশ্বরকে জানতে পারবো না। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।